নমস্কার, আমি সরস্বতী সিংহ। আজকে আমি করে দেখাবো বাড়িতেই খুব সহজভাবে নরম তুলতুলে কিভাবে রসগোল্লা বানানো যায়। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। তার জন্যে আমি 500 ছানাকে আগের থেকেই জল ঝরিয়ে রেডি করে রেখেছি। এই দেখুন, আমি ছানাটাকে জল ঝরে রেডি করে নিয়েছি। ছানাতে যেমন জল না থাকে, ছানাতে যদি জল থাকে তাহলে মিষ্টিটা কিন্তু খুব বেশি ভালো হবে না, যার জন্যে ছানার জলটাকে চেষ্টা করবেন একদম ঝরিয়ে নিতে। আমি কিন্তু 5-6 ঘন্টা ধরে ছানার জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম আগের থেকেই। এই দেখুন, আর ছানাটাকে এমনভাবে মাখবেন, মাখতে মাখতে দেখবেন ছানার থালার থেকে ছানাটা আপনা আপনি বেরিয়ে যাচ্ছে, মানে থালাতে আর ছানাটা লেগে যাচ্ছে না। তখন জানবেন যে আপনার ছানাটা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে থালাতে দেখুন ছানাটা কিন্তু আর লেগে যাচ্ছে না, যার এখন বুঝতে পারা যাচ্ছে যে মিষ্টির জন্য ছানাটা কিন্তু আমার রেডি। এরপর আমি শিরার জন্য কিছুটা চিনি আর জল দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি, আর স্বাদ আর গন্ধের জন্য একটা এলাচ থেতো করে আমি এই শিরাতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি যতটা মিষ্টি করছি সেই পরিমাণেই চিনিটা দিয়েছি, আপনারা যতটা করবেন সেই অনুপাতেই চিনিটা দেবেন। এরপর আমি ছানার লেচিগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, আর ওইদিকে ততক্ষণ শিরাটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। এইভাবে গোল গোল করে লেচিগুলো ছানার মধ্যে কেটে পরে এই দেখুন একটা করে মাঝে নকুলদানা দিয়ে দেবেন। এতে রাজভোগের মতো স্বাদ আসবে, আর খেতেও ভালো হবে, দেখতেও মিষ্টিটা ভাঙলেও দেখতে ভালো লাগবে। এই দেখুন, আমি একটা করে দেখালাম আপনাদেরকে। এইভাবেই আমি সব মিষ্টিগুলোকে এই দেখুন আমি এইভাবেই গড়ে নিয়েছি। এরপর শিরা কিন্তু আমার ফুটছে কড়াইয়ে, আর এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম বা লোয়ে রাখবেন না, সারাক্ষণে কিন্তু আঁচ কিন্তু হাই করে রাখবেন। এই দেখুন, এইভাবে আমি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, তার মধ্যেই মিষ্টি আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি 8-10 মিনিট ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। এই দেখুন, আমি আঁচটা কমিয়ে দেখছি, 8-10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আঁচটা কমিয়ে দেখাচ্ছি, দেখুন একদম দোকানের রসগোল্লার মতোই দেখতে হয়েছে, আর গন্ধও খুব সুন্দর উঠছে, যেহেতু এলাচটা থেতো করে দেওয়া আছে। রসগোল্লা আমার রেডি। আমি এরপর প্লেটে নামিয়ে দিচ্ছি, আর খুব নরম হয়েছে, খুব নরম। আপনারা, আমি চামচে করে তুলছি তাতেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। এই দেখুন, এইভাবে বাড়িতেই আপনারা খুব সহজভাবে বাড়িতে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্যে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।